ডেরিভেটিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার মানে কি, যদি একবার ডেরিভেটিভ করো ফার্স্ট অর্ডার হয়ে গেল, ওটাকে তুমি যদি আবার ডেরিভেটিভ করো সেকেন্ড অর্ডার হয়ে গেল। মানে অরিত্রকে একটা চর মারলাম ফার্স্ট অর্ডার, ওকে উল্টে আবার একটা চর মারলাম সেকেন্ড অর্ডার। বোঝা গেল? বুঝতে পারলে? তাও প্র্যাকটিক্যালি control উদয়। দ্যাট ইজ ট্রু। যেটা আমি বলবো যে 11-এর থেকে যে টপিকগুলো দরকার আমি আগেও বলেছি, সেগুলো কী কী টপিক ছিল? ট্রিগোনোমেট্রি, রাইট? যদি কন্টিনিউ করতে হয় তো ওই টপিকগুলো মাস্ট করতেই হবে। ফার্স্ট ওয়ান ইজ ট্রিগোনোমেট্রি। তার আগে আমি 1 by 1 র্যাঙ্ক ওয়াইজ লিখবো এখানে, ফার্স্ট কি সেকেন্ড কি, সেগুলো তোরা খাতা লিখে না, ওগুলো বাড়িতে বসে একটু প্র্যাকটিস করবি এই কয়েকদিন। ফার্স্ট মান্থটা 12-এর সাথেই সেই টপিকগুলো বাড়িতে একবার দেখা উচিত, নাহলে কিন্তু 12-এ গিয়ে প্রবলেম হবে। তো নিজেকে বুঝতে হবে, প্যারালাইজডের মতন তো 12টা চললে হবে না। তাই ফার্স্ট হচ্ছে কি ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে তো বাই দ্য ওয়ে, যদি খুব ছোটো লেখা, ট্রিগোর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাল্টিপল সাবমাল্টিপল আর ওই কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাসগুলো। ঠিক আছে? কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা মানে কি, যেগুলো তোর cos a প্লাস বি, cos a মাইনাস বি যেগুলো ছিল, আর সাথে মাল্টিপল সাবমাল্টিপল, এই দুটো এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। যতটা ভালো করে পারবি এই দুটো এক্সারসাইজ একটু প্র্যাকটিস করতে হবে। তো সাম অ্যান্ড ডিফারেন্স প্লাস মাল্টিপল সাবমাল্টিপল লিখে রাখছি, সাম অ্যান্ড ডিফারেন্স প্লাস মাল্টিপল সাবমাল্টিপল। বলো। ক্লাস 12 ইম্পর্টেন্ট টপিক কেন হওয়া উচিত? এগুলো ক্লাস 11-এর ইম্পর্টেন্ট টপিক, যেগুলো তোমার 12-এ কাজে লাগবে। ঠিক আছে? কী লেখা হলো যে ট্রিগো সাম অ্যান্ড ডিফারেন্স প্লাস মাল্টিপল সাবমাল্টিপল, মানে এই দুটো এক্সারসাইজ, যেটা কিনা আমার মনে হয় এমএল আগরওয়ালের ইফ আই এম নট সো রং 3.5, 3.6, 3.7 এই তিনটে এক্সারসাইজ আছে। নাম্বার 2 কী আছে বলো? ডেরিভেটিভ। লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস কোথায় কাজে লাগবে? দেখ, আমরা এখানে ডেরিভেটিভটাই বলবো যে ডেরিভেটিভ যদি 11-এ কিছু মনে নাও থাকে, আমি 12-এ প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি করবো আমরা। 11-এর থেকে 12-এই বেশি রয়েছে। আমি কম্প্যারিজন যদি করি 11-এর ডেরিভেটিভ আর 12-এর ডেরিভেটিভ, 11-এর আর 12-এর টোটাল মিলিয়ে যদি ডেরিভেটিভটাকে 100% ধরিস, তাহলে ক্লাস 11-এ ছিল অনলি 5% কি 10%, 5%ই বলতে পারো। তো 12-এই আছে 90%-এর মতো। ঠিক আছে? লিমিটস কোথায় কাজে রাখবি? যখন আমরা ডেরিভেটিভ করছি, সো ডেরিভেটিভের জন্য অ্যাকচুয়ালি উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর নট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অর নট। মানে কন্টিনিউয়াস স্মুথ গ্রাফ যদি কোনো ফাংশনের থাকে, তাহলে ওটাকে কন্টিনিউটি আমরা বলি, ওটা কনসেপ্ট আছে অ্যাকচুয়ালি। আর ডেরিভেটিভ মানে কি, ওই ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে ডেরিভেটিভও এক্সিস্ট করবে। তো কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি বলে চ্যাপ্টার আছে, ওটার জন্য আমার এই লিমিটসের কনসেপ্টটা ইউজ হবে ওখানে। দেখ, রিলেশন অ্যান্ড ফাংশন ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট না। কাদের জন্য ইম্পর্টেন্ট না? যে মনে করছে 12 আমি করবো না, তার জন্য ইম্পর্টেন্ট না। আর কেউ রিলেশন ফাংশনস কোন স্টুডেন্টসদের জন্য ইম্পর্টেন্ট না? যারা মনে করছে 12-এ উঠে আমি রিলেশন ফাংশনস করবোই না, মানে 11-এ উঠেই ওই রিলেশন ফাংশনস করে ওর এতটাই বদহজম হয়ে গেছে, তো 12-এ উঠে শিওরও করবেই না। তো তাদের জন্য রিলেশন ফাংশন দরকার নেই। বা কেউ যদি মনে করো 12-এ উঠেও আমরা এটা কন্টিনিউ করবো, সো 11-এর কনসেপ্টগুলো দরকার এখানে। 11 যেখানে এন্ড হচ্ছে, 12 সেখান থেকে স্টার্ট হচ্ছে রিলেশন ফাংশন। বোঝা গেল? দরকার আছে আমি বলবো অনলি 3D জিওমেট্রি। 3D জিওমেট্রির পরে probability you must do it as probability টা স্কোরিং চ্যাপ্টার, যেখানে তুমি, আর এইখানের probability কিন্তু অ্যাকচুয়ালি 11-এর কম্পারিজনে অনেক বেশি আছে। 11-এর 20% ছিল, এখানে 80% আছে। ঠিক আছে? বই কিনিস না কেউ? ভেরি গুড। কবে কিনবি? রেজাল্ট বেরানোর উপর ডিপেন্ড করবে 12-এ বই আসবে কি আসবে না। ছেবলিও না, এই মার্চ মান্থ থেকে যদি শুরু করতে পারিস, আমি সেটা প্রপারলি আসবো যে পুরো স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত। আর ক্লাস 11-এর মতন এই দুটো টপিক যদি কেউ না বুঝিস, না জানিস, মনে করলি যে 11-এ কী করেছিস আমার মনে নেই, লাস্টে গিয়ে প্র্যাকটিস করেছিস কি না, ফর্মুলাস যদি না জানিস, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস কী করে করতে হয় যদি না জানিস, 60% সিলেবাস তুমি ভুলে যাও। 60% সিলেবাস অফ দ্য ক্লাস 12 বেসড অন দিস টু চ্যাপ্টার অনলি। মানে সিম্পলি 11-এ যদি হাঁটা শিখিস, তো এটা দিয়ে তোরা এখন দৌড়বি, ব্যাপারটা ওই টাইপের। তো হাঁটতে যদি না পারো আর দৌড়বে এই করে, ব্যাপারটা হচ্ছে সেই হিসাবে আসে। বলে দিলাম, এটা নিজেরা একটু মাথায় ঢুকিয়ে নাও। রিলেশন ফাংশনস তো বললাম, ওখানেও একটা চ্যাপ্টার ছিল, 12-এও একটাই চ্যাপ্টার আছে। 3D জিওমেট্রিটা কোথায় কাজে লাগবে? 3D জিওমেট্রি উইল বি ইউজড, আবার প্লেন আছে,
স্ট্রেট লাইন আর প্লেন, ওই স্ট্রেট লাইনটা আমাদের যেটা করেছে সেই স্ট্রেট লাইন না, এখানে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন প্লেন থাকবে, ওখানে একটু ইউজ হতে পারে। আর প্রবাবিলিটি তো বললামই, 11 যেখানে এন্ড হলো 12 সেখানে শুরু হবে, ঠিক আছে। এবার চলে আসি ডিরেক্টলি 12 যে টপিকসগুলো আছে সেগুলো কী কী টপিকস আছে দেখ, দিস আর দ্য টপিকস, ঠিক আছে, ভালো বোঝা যাচ্ছে। রিলেশন ফাংশনস রয়েছে ফার্স্টে, যেটা বললাম। ইনভার্স ট্রিগো অ্যাকচুয়ালি কী বলতো, ট্রিগোনোমেট্রিটা আছে, হ্যাঁ মানে পাওয়ারে -1, মানে তোর ওই এফএক্স ফাংশন থেকে যদি তোর ডোমেন কোডোমেন পড়েছিলি মনে আছে, আমি ইন্ট্রোডাকশন বলে দিচ্ছি কী আছে। ডোমেন কোডোমেন কি কারণ মনে আছে? রিলেশন ফাংশনসের যখন ওই ডোমেন থেকে এলিমেন্ট কোডোমেনে যায়, রেঞ্জে যায়, ঠিক আছে, তখন হচ্ছে কোডোমেন থেকে কোডোমেনে যখন আমরা অবজার্ভ করছি তখন ওটাকে নর্মাল ফাংশন বলছি। যদি আমি রিভার্স প্রসেসে অবজার্ভ করি, লাইক কোডোমেনে যেই পয়েন্টগুলো আবার কালেক্ট হয় ডোমেনের সাথে কানেক্টেড হয়ে, সেগুলোকে রেঞ্জ সেট বলা হয়। রেঞ্জের সাথে যেগুলো বা রেঞ্জ সেট থেকে এলিমেন্ট নিয়ে যদি আমি অবজার্ভ করি যে ডোমেনে কি এলিমেন্ট ক্রিয়েট হয়েছে, উল্টো দিকে অবজারভেশনটাকে বলা হয় ইনভার্স ফাংশন। সেটা করবি, সেটা রিলেশন ফাংশনসে ইনভার্স ফাংশন করার পরেই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস পরেই আসবে, এর সাথে এটা কানেক্টেড। ট্রিগোনোমেট্রি বাট ইনভার্সলি, বাট যেই ট্রিগোনোমেট্রি প্রপার্টিগুলো আমরা পড়েছি সেইগুলো কিন্তু এখানে ইউজ হবে না, ওর সিমিলারিটি খুঁজে পাবি ওখানে। সবচেয়ে ইজি জিনিস, সবচেয়ে ভালো জিনিস ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট, ঠিক আছে। ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টে খুব বেশি আনন্দ হয়ে লাভ নেই, বিকজ ম্যাট্রিক্স যা পড়েছিলি শুধু ম্যাট্রিক্সটাই ক্লাস 10-এর রেসপেক্টে আছে, যেখান থেকে সাম খুব কম আসে, মেন ডিটারমিন্যান্টটা। আর ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টটাকে সেপারেট করা যায় না, তোদের কাছে তোর সেপারেটলি টপিক্স থাকবে বইতে, দেয়ার উইল বি আ সেপারেট টপিক্স অন দ্যাট, বাট দুটোই সেম টপিক্স, মানে দুটোর সাথে কানেক্টেড, দ্যাট ইজ ওয়াই। এটা বোঝা গেল। Continuity and differentiability, just few time ago I have said that you have to understand the limit to understand the continuity and differentiability. পরেই আসছে ডেরিভেটিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার মানে কি, যদি একবার ডেরিভেটিভ করো ফার্স্ট অর্ডার হয়ে গেল, ওটাকে তুমি যদি আবার ডেরিভেটিভ করো সেকেন্ড অর্ডার হয়ে গেল। মানে অরিত্রকে একটা চর মারলাম ফার্স্ট অর্ডার, ওকে উল্টে আবার একটা চর মারলাম সেকেন্ড অর্ডার, বোঝা গেল? বুঝতে পারলে তাও প্র্যাকটিক্যালি। এবার তারপরে আছে ডেরিভেটিভের পরেই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে। তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে কি, যে ডেরিভেটিভ তুমি যেটা করলে ওর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হবে, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এখানে কাপল অফ চ্যাপ্টার্স রয়েছে, টপিক্স রয়েছে, চ্যাপ্টার্স তো একটাই, কাপল অফ টপিক্স হচ্ছে খুব ভালো জিনিস। মানে কেন কি, দেখ যখনই আমরা কোনো কিছু করি তার অ্যাপ্লিকেশন খুঁজি না, আমরা পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস করেছিলি তো কোনো সময়, পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লসের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কোথায় আছে আমাদের রিয়েল লাইফে? যখন দোকানে যাস, কোথাও শপিং মলে ডিসকাউন্ট হয় না, তারপরে আর কোথায় আছে? ব্যাংকে আছে। ব্যাংকে তুমি যখন কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট, ব্যাংকে তো অ্যাকচুয়ালি যখন তুমি কোনো এফডি করবে মানে ফিক্সড ডিপোজিট, ওখানে কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু তোমার টাকাটা গ্রো হয়। তুমি যদি 1 লাখ টাকা এখন রাখো, 10% যদি গ্রো করে তোমার, তাহলে তুমি দেখবে যে 5 ইয়ার্স পরে তুমি হয়তো হিসাব করছো 10% অ্যাপ্লাই করলে 50,000 হয়। কম্পাউন্ড নিয়ে কিন্তু 50,000 না, ওটা আরও অনেক বেশি হবে। তো ব্যাংকিংয়ে সেই জিনিসটা চলে আসে। তো ওটার যেমন তুমি অ্যাপ্লিকেশন দিয়ে শিখে গেছিস, সেখানেও ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন কোথায় হবে সেটা শিখবি, খুব ভালো জিনিস। আমার খুব ভালো লাগে এই অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ টপিকটা, কজ ডেরিভেটিভ কোথায় কাজে লাগছে সেটা তুই দেখতে পাবি। ইন্টিগ্রেশন আছে, ইনডেফিনিট প্লাস ডেফিনিট, মানে ইন্টিগ্রেশনের তোদের কিন্তু ইনিশিয়ালটা আমি ক্লাস 11-এ করিয়েছিলাম, আর ইনিশিয়ালটা তোরা হয়তো ফিজিক্সেও কাজ করে এসেছিস, তাই কিছু অন্তত জানবি, বাট আমি পুরো প্রথম থেকে বেসিক থেকে করাবো আবার, ওকে। তারপরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, এই ডেরিভেটিভ দেখছো আর ইন্টিগ্রেশন দেখছো, ওই দুটোকে একসাথে করলে পরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সন্তান। আর তারপরে আছে প্রবাবিলিটি। তো এইখানে দেখ নাম্বার অফ টপিক্স কি কম না মানে বেশি? নাম্বার অফ টপিক্স তো কম না মনে হচ্ছে, কিন্তু একটা দুটো টপিক তোদের বাড়বে। সেটা কোথা থেকে বাড়বে বলছি। এই তোদের আগে কি ছিল, এই সেকশন বি ছিল আর সেকশন সি ছিল। দেখ এখানে লেখাও আছে যে 65 মার্কস ফ্রম সেকশন এ, সেকশন বি সেকশন সি থেকে 15 যে কোনো একটা সেট অ্যাটেন্ড করতে হবে, তো ইউ উইল গেট 50। সেকশন বি আর সেকশন সি থেকে সব টপিক থাকবে না এখন, বাট এই দুটো মিক্সড হয়ে গেছে এখন তোদের কাছে কোনো সেকশন এ বি সি নেই। ওই সেকশন এতে যে টপিকগুলো বললাম সেগুলো ডেফিনেটলি আছে, আর এখান থেকে কোনগুলো থাকবে, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল 3D জিওমেট্রি ভেক্টর, অ্যান্ড সেকশন সি থেকে এই দুটো টপিক অমিট হয়ে যাবে, অনলি এলপিপি উইল বি দেয়ার। এই দুটো অমিট মানে এই দুটো নেই আর। এলপিপি হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, খুবই ভালো জিনিস। এটাকে আমি বুঝিয়েছিলাম iPhone 15 Pro Max দিয়ে। তো সেই মানে দেখ, যখন আমি কিছু বলি একটা গল্পের মতন শুনতে ভালো লাগে, কিন্তু ওটাকে বাড়িতে প্র্যাকটিস করতে কারো ভালো লাগে না, তাই তো? তো প্র্যাকটিস যদি একটুখানি করিস 12-এ, আমি বলবো যে ওখানে প্রচণ্ড ভালো মার্কস পাওয়া যায়। তোদের এক্সাক্ট সিলেবাসটা একটু দেখিয়ে দিই, এক্সটার্নালি ইন্টারনালি দেখতে পাচ্ছ। ইয়ার 2027 ISC, হ্যাঁ
দেখে নাও রিলেশন ফাংশনসে 10 মার্কস, যেটা রিলেশন ফাংশন তোকে বললাম। অ্যালজেব্রার মধ্যে 10 মার্কস, অ্যালজেব্রার মধ্যে কী পড়ছে বলতো? অনলি ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, ঠিক আছে। ক্যালকুলাস রয়েছে, ক্যালকুলাসের মধ্যে কী পড়ছে বলতো? মার্কসটা একটু দেখ, মার্কসটা একটু ফোকাস কর। ইনভার্স ফিগো না, ইনভার্স ফিগো সেটস অ্যান্ড ফাংশনসের মধ্যে, রিলেশন ফাংশনসের মধ্যেই পড়বে। রিলেশন ফাংশন ইনভার্স ফিগো মিলিয়ে। অ্যালজেব্রা ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট ক্যালকুলাসের মধ্যে পড়ছে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, লাইক দ্যাট, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অলসো। এবার ক্যালকুলাসে 35 মার্কস দিয়ে বললাম, এই পুরো ক্যালকুলাসটাই ডিপেন্ড করছে ট্রিগোনোমেট্রি আর ডেরিভেটিভের উপরে। 35 মার্কস, ওই ট্রিগোনোমেট্রি আর ডেরিভেটিভ যদি কেউ না পারিস করতে, তাহলে 80 থেকে 35 গেলে কত থাকছে? 45। তাহলে সে 45-এ এক্সাম দিয়ে যাবে ফাইনালে। ভেক্টর অ্যালজেব্রা দেখতে পাচ্ছ 5 মার্কস। ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টরটা খুবই ইজি। ভেক্টর অ্যালজেব্রাটা খুব সহজ জিনিস, তোমরা 11-এ ভেক্টর করে এসছো ফিজিক্সে, ওটা না শিখলেও কোনো অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। ওখানে ভেক্টর অ্যালজেব্রা খালি আছে, অনলি ভেক্টর অ্যালজেব্রা, অ্যালজেব্রিক পোর্শনস, যেগুলো ম্যাথের সাথে কানেক্টেড। তো সেখানে 5 মার্কস রয়েছে। 3D জিওমেট্রিতে 6 মার্কস। 3D জিওমেট্রির মধ্যে কী বললাম? ওই প্লেন আর স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। সিলেবাস অনেক কমিয়ে দিয়েছে। আর লিনিয়ার প্রোগ্রামিং মানে এলপিপি। এলপিপিটা কী আছে? ওই কেনা বেচা নিয়ে আছে, হ্যাঁ, প্রফিট লস। প্রবাবিলিটি 9 মার্কস, টোটাল হলো 80 মার্কস। তাহলে এর মধ্যে কোন টপিকগুলো তোদের মনে হয় যে এইগুলোর উপর ফোকাস বেশি করা উচিত? ক্যালকুলাস, অ্যালজেব্রা, রিলেশন ফাংশনস, রাইট? প্রথম তিনটে, ফার্স্ট তিনটে, এই তিনটে মিলেই 35, 45, 55। 55 হয়ে গেল, আর প্রবাবিলিটি 9। 55 আর 9 64 মার্কস। তো 64 মার্কস। এই যে টপিকগুলো আছে, এই তিনটে টপিক যেগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো সবার লাস্টে হবে। ওই যে লাস্টের টপিকগুলো, কেন লাস্টে কেন হয়? লাস্টের টপিকগুলো ওগুলো ইজি টপিক, ওগুলো করতে টাইম বেশি লাগবে না, তাই ওগুলো লাস্টে। প্রথমে করবো আমরা কোনগুলো? যেগুলো এই ক্যালকুলাস রয়েছে, এটা মেনলি এই পোর্শনটায় ফার্স্ট তিনটে, এই তিনটে ফার্স্টেই করতে হবে। তিনটে টপিক আমি বলবো ফার্স্ট 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে করে দেবে, 4 to 5 মান্থস। লাইক দ্য টার্গেট শুড বি মার্চ, এপ্রিল, মে, জুন, ম্যাক্স টু ম্যাক্স জুলাই। তো উইদিন দ্য জুলাই মান্থ উই হ্যাভ টু কমপ্লিট দিস। তার কারণ হচ্ছে কি, তুই একবার করে কিন্তু এইটাকে পারবি না করতে। ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ ইজ এটা হায়ার লেভেল অফ ক্যালকুলাস। একটা ক্যালকুলাস মানে ক্যালকুলেশন থেকে ক্যালকুলাস কথাটা এসছে না? তো তুমি তো 5+3 এটাও একটা ক্যালকুলেশন। তো ওটা অ্যাডিশন সাবট্রাকশন করে ছোটোবেলায়, এখন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবে, দ্যাট ইজ অলসো ক্যালকুলেশন, পার্ট অফ ক্যালকুলেশন। তো এইগুলোকে নতুন তোমাদের কাছে, এগুলো শিখতে টাইম লাগবে একটু, আর দ্যাট ইজ ওয়াই আমরা এগুলোকে ফার্স্টে করবো একদম, ঠিক আছে। তো একটু ভালো করে কিন্তু শিখতে হবে। প্রথম 5 মান্থস যেটা আমি বলছি, এই 5 মান্থস যদি তোরা একটুখানি স্ট্র্যাটেজিক্যালি সিনসিয়ারলি পড়াশোনা করে নিস, তাহলে কিন্তু লাস্টে গিয়ে অত খাটনি করতে হবে না। তো এই ফার্স্ট 5 মান্থসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম 5 মান্থস আমি যেটা বলবো সেটা একটু মেনটেন কর। তারপরে জুন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই বললাম তো। তারপরে জুলাই পরে অগাস্টে তোর একটা পরীক্ষা আসবে অবশ্যই। তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টে মাসের মধ্যে একবার এক্সাম হবে স্কুলে, আর পুজো টুজো চলবে। তো এই 3 মাস তুমি একটুখানি দেখবে যে অতটা ভালো সিলেবাস এগোলো না, বা তোরা হয়তো অতটা বেশি পড়লি না নিজে থেকে। তাই ওই 3টে মাস হচ্ছে কি তোর বলতে পারিস রেস্ট পিরিয়ড। অক্টোবর গেল, আবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস ফাটিয়ে পড়তে হবে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি 5-3-3। তো যদি এটা করতে পারিস তো একদম বলবো যে 90% মার্কস পাব, কিছুই না, 90% এমনি পেয়ে যাবি। এটা হচ্ছে কি ওই এইচডিএফসি ব্যাংকের জায়গায় তুমি শুধু এটিএম শোনো, আমি এইচডিএফসি এটিএম বলেছিলাম, তো শুধু এটিএম শুনেও অ্যাক্সিস ব্যাংকের এটিএমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, তো ওটা শুনে তো হয়ে গেল। তাহলে 5-3-3 আর কাউন্ট হবে না, তখন আর কাউন্ট অন্য কিছু হবে। 5-3-3 মানে বলে যে স্যার বলেছে যে 5 ঘন্টা এক সপ্তাহে, তারপরের সপ্তাহে 3 ঘন্টা, তারপরের সপ্তাহে আবার 3 ঘন্টা, তো এইভাবে পড়তে বলেছে। আর ফোর্থ যেটা উইক সেটা রেস্ট। তো ব্যাপারটা ওই হিসেবে না। তো কেমন লাগছে এই টপিক? তো এতটাই কম, পারবি করতে? অ্যাপ্লাই ম্যাথ দেখছি। তো কোর্স সিলেবাস 26-27 হবে। সেটস অ্যান্ড ফাংশনস তো থাকবেই, দ্যাট ইজ ফর শিওর। অ্যালজেব্রা, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, দ্যাট ইজ ফর শিওর। ক্যালকুলাসে যেগুলো আছে সবই রয়েছে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে স্পেশালি ইন কমার্স অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড ইনক্লুডিং মার্জিনাল কস্ট, ওদেরকে যা দেখলাম সেকশন সিতে, ওটা এখানে ঢুকেছে, ঠিক আছে। প্রবাবিলিটি রয়েছে, লিনিয়ার রিগ্রেশন আছে, ইন্ডেক্স অফ মুভিং অ্যাভারেজ, ওই সেকশন সি থেকে দুটো চ্যাপ্টার এখানে ঢোকানো হয়েছে, ঠিক আছে। ফিনান্সিয়াল ম্যাথামেটিক্সে এটা নতুন চ্যাপ্টার, আর এলপি তো রয়েছে। তো মনে করবি তুই শুধুমাত্র একটা চ্যাপ্টারই তোর নতুন আমার এখানে যা নোট রয়েছে, বাকি সবগুলোই রয়েছে। তো একই অলমোস্ট সেমই আছে, কোনো চেঞ্জেস কিছু নেই।
3D জিওমেট্রি নেই, আর হ্যাঁ ইনভার্স ট্রিগোনারি ফাংশন আছে। আচ্ছা, তার মানে এই দুটো চ্যাপ্টার শুধু নেই, যে ভেক্টর অ্যালজেব্রা 3D জিওমেট্রি, এই দুটো চ্যাপ্টার হচ্ছে 5 আর 6 11 মার্কস, ওর বাকি ওর রেসপেক্টে ওটাকে চেঞ্জ করে বাকিগুলো ঢুকিয়েছে। ঠিক আছে, আমার সেমই রয়েছে। আর তোমাকে বললাম আমি যে এই যে চ্যাপ্টার দুটো রয়েছে, দিস টু চ্যাপ্টার্স উই উইল ডু অ্যাট দ্য এন্ড। তার মানে এই দুটো চ্যাপ্টারের ফার্স্ট 5 মান্থসের কোনো কাজ নেই। তো প্রথম 5 মাস হচ্ছে কি এই প্রথম 3টে টপিকেরই কাজ আর প্রবাবিলিটির কাজ। ঠিক আছে, হাউ ইউ প্র্যাকটিস অন ডেইলি বেসিস বা উইকলি বা মান্থলি, যাতে কিনা তোদের রেজাল্টটা পুরো একদম স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি চলি ভালো হবে। কীভাবে করা উচিত? হ্যাঁ, তুই কতক্ষণ প্র্যাকটিস করবি এটা ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে আমি যদি কোনো চ্যাপ্টার পড়াই, তো এখানে বসে আমি যদি কোনো নোট দিই 10 সামস করার জন্য, হয়তো কেউ সেই 10 সামস 2 ঘন্টায় করবে, কেউ 1 ঘন্টায় করবে, কেউ 1.5 ঘন্টায়, কেউ 2.5 ঘন্টায় করবে। তো কতগুলো সাম করছে সেইগুলো কাউন্ট করা উচিত, কতক্ষণ করছি, হাউ মাচ টাইম উই আর টেকিং, দ্যাট ইজ ডিবেটেবল পার্ট। ঠিক আছে, তো টাইমটা হচ্ছে কি ডিপেন্ড অন দ্য স্টুডেন্টস, বাট নাম্বার অফ সামস কতগুলো প্র্যাকটিস করছে সেটা ম্যাটার করে। তো কথা হচ্ছে গিয়ে এই কটা টপিক তো আছে। ফার্স্ট রুল থাকা উচিত অ্যাট এনি হাউ অ্যাপার্ট ফ্রম দ্য স্কুল এক্সাম অ্যান্ড অল, যে টেস্ট অন এভরি টপিক। দ্যাট মিনস ইফ ইউ এন্ড এনি টপিক, এনি চ্যাপ্টার, সাপোজ রিলেশন ফাংশনস এন্ড করলি, ওটার উপরেই নেক্সট দিন টেস্ট হবে। এটা একটা মাথায় ঢুকিয়ে নিয়ে চলতে হবে ফার্স্টেই একদম। এসে বলবি না স্যার আজকে কি টেস্ট আছে, লাইক দ্যাট, ওইগুলো ক্যাজুয়াল হলে হবে না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস অন দ্যাট। আমার হয়তো বলে না থাকলে তোরা নিজের এসে বলবি যে স্যার এই টেস্ট আছে। ধর একটা দিন রিলেশন ফাংশন এন্ড হলো, আজকে এন্ড হলো, নেক্সট ক্লাস যেদিন হবে একদম সঙ্গে সঙ্গে নেক্সট ক্লাসেই এক্সাম, বা একটা ক্লাস গ্যাপ দিয়ে, বিকজ আজকে এন্ড হলো মানে একটা ক্লাস পরের ক্লাসে ডাউট থাকতে পারে, সো তার পরের ক্লাসটা এক্সাম, এইভাবে। ঠিক আছে, পার টপিকের ওপরেই যেরকম যেরকম টপিক লেখা আছে এখানে, আর টপিকের ওপর দেখ আমার এখানে নোটবুকে আমি দেখিয়ে দিচ্ছি ক্লাস টেস্টগুলো অলমোস্ট অনেকগুলো চ্যাপ্টারের ওপর রেডি করা। এগুলো দেখ কন্টিনিউ হবে, তো এটা হওয়ার পরে পার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিতে দিতে এগুলো তো এন্ড হবে একটা টাইম পরে। আমার টার্গেট যে অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া, উইদিন অক্টোবর। যদি অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করে দিতে পারি আমরা, একটু যদি আমাকে তোরাও হেল্প করতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি ধর কন্টিনিউ করলাম বা তোরা হোমওয়ার্ক করে এলি না, ক্লাসটা আরও বেশি স্লো হয়ে যাচ্ছে, তখন শেষ হবে না। ঠিক আছে, সো আর তারপরে গিয়ে আমাদের মেন ইম্পর্টেন্ট যে ওই অসওয়াল হোক বা গোয়েল হোক বা ফ্র্যাঙ্ক হোয়াট এভার, স্যাম্পল পেপার বা স্পেসিমেন পেপার যেটা আছে, নভেম্বর আর ডিসেম্বর এই 2 মান্থের মধ্যে স্যাম্পল পেপারটা শেষ করতে হবে। প্রিবোর্ডস নিয়ে আমার কোনো হেডেক নেই, তার কারণ প্রিবোর্ডস এখানে ইম্পর্টেন্ট না ক্লাস 10-এর মতো। ইম্পর্টেন্ট তুই পরীক্ষা দিতে অবশ্যই যাবি, বাট প্রিবোর্ডসটার থেকে আমার এখানে মেন ফোকাস হচ্ছে কি মেন এক্সামটা। প্রিবোর্ডসের মধ্যে অবশ্যই আমরা করছি, আমি সেখানে বললাম অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, বাট আমি ফোকাস করবো প্রিবোর্ড না, আমার ফোকাস থাকবে হচ্ছে কি ইয়েটা বোর্ড এক্সাম। তখন প্রিবোর্ডের তো মার্কস দিয়ে তুই কিন্তু ওই ক্লাস 10-এর মতন একদম না, ওর মার্কস দিয়ে তুই ক্লাস 11-এ বা মানে পরে আফটার কলেজ অ্যান্ড অল কাজে লাগবে কোনো কিছু। তো কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমার একদম আইএসসি যে রেজাল্ট আছে সেটাই কাজে লাগবে। তো সেটাই মেন ফোকাস, যেটা কিনা আমাদের ফেব্রুয়ারি মান্থে স্টার্ট হবে। 12টার টোটালি পুরো বছরের শুরু থেকেই সব রেডি আছে। তুই যদি এই নোটটা নিয়ে বাড়িতে বসে একা একা প্র্যাকটিস করিস, শুধু নোট প্র্যাকটিস করলে তুই 60% মার্কস এমনি পেয়ে যাবে। কোন কোন কপিগুলো কীভাবে মেনটেন করা উচিত পারলে লিখে নিতে পারো। একটা কপি তো হবে না, তাই ওয়ান গ্রুপ অফ কপিজ, মানে এইটা টপিক যেটা আছে এই টপিকের ওপর টপিক মাল্টিপল কপি হতে পারে। একটা কপি ধরবি কন্টিনিউ করবি, যেখানে এন্ড হবে পরে আবার মানে এই টপিকগুলোর উপর একটাই গ্রুপ বানাবি। পারমুটেশন কম্বিনেশন পড়েছিস না, ওই গ্রুপ। এটা একটা গ্রুপের ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল একটা গ্রুপে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল কি চোখে দেখলি সিলেবাসে? অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালটা কি দেখেছিলি? তার মানে নেই ওইটা, এটা তাহলে চলে গেছে। ঠিক আছে, রিলেশন ফাংশন ইনভার্স ট্রিগো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের জন্য ওয়ান টপিক তুমি নিতে পারো। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ এটা তো নেই, এই সেকশন সি বাদ দিয়ে দাও। এখান থেকে শুধু একটাই চ্যাপ্টার এলপিপি রয়েছে, সেই এলপিপি অ্যাকচুয়ালি গ্রাফে তুই একটা গ্রাফ কপি কিনে নিলাম, এটা গোটা কয়েক 10টা করে 10টা করবি হয়ে যাবে, 10 to 12 সামস।